বন্ধুরা, চলো আজকে বাঁকুড়ার পলাশতলার শ্মশানের কালী ঠাকুরের তোমাদের ঘুরে দেখাবো। কালী পুজো কেমন হয় সেটা তোমাদের দেখাই। দেখো তোমরা, কত আলো, কত ডেকোরেশন হয়েছে। যখন আমরা ছোট ছিলাম তখন এত আলোও ছিল না, এত ডেকোরেশনও ছিল না। আর আমরা কখনো সেভাবে রাত্রে যাইও নি, আমরা যেতাম ভোরের দিকে। তো তখন হয়তো অত আলো জ্বলতো না বা হতো না। আর এখন যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে, লাইট ডেকোরেশন খুব বাড়ছে। তো আমি তো অবাক এই বছর গিয়ে, যে এত লাইট, এত ডেকোরেশনও এখানে হয়। বিয়ের পর, বিয়ে আমার 14 বছর হয়েছে, বিয়ের পর এই প্রথম আমি গেলাম। এর আগে গেছি কিন্তু পলাশতলায় কখনো যাওয়া হয়নি সেভাবে। এভাবে মা বলল যে চল তাহলে ঘুরে আসি। মায়েরও একা একা কোথাও যাওয়া হয় না, তো বললাম ভালোই হলো, চলো দেখে আসি। তো দেখে তো আমি অবাক, এত আলো, এত সুন্দরভাবে সাজানো হয় যে অন্যান্য দিনের থেকে এই দিনটাকে, এই দিনে যেভাবে সাজানো হয়েছে চেনাই যাচ্ছে না যেটা পলাশতলা শ্মশান। দেখো কত সুন্দর লাইটিং, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ধীরে ধীরে আমরা মায়ের কাছে যাচ্ছি। এবছর তো আমরা পুজো টুজো দিতে পারবো না, তো দূর থেকেই মাকে দর্শন করলাম। মা গেল, মা ঢুকেছিল ভেতর দিকে। আর ছবি তোলা তো থাকবেই, ছবি না তুললে তো হবে না, ছবি তুলতেই হবে। তো এখানে একটা ছোট্ট মেলা বসেছিল, মেলাটাও দেখলাম। আর এটা দেখো আমার স্যারের তৈরি, স্যার, আমার যে ড্রয়িং স্যার, ইনি এই মূর্তিগুলো বানিয়েছেন। দেখো তোমরা কিভাবে সাজানো হচ্ছে, কিভাবে, আর কত ভিড় দেখো। আমরা একটু সন্ধে সন্ধেই গেছিলাম, তো মারাত্মক ভিড়। রাত হলে তো আরও ভিড় বাড়ে। যদিও আমরা কালী পুজো 3-4 দিন পরেই গেছিলাম, হ্যাঁ 4 দিন পরেই গেছিলাম, তাও ভিড় কিন্তু কমেনি, ভিড় কিন্তু যথেষ্ট। আর কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আগে ভাঙাচোরা ছিল, অতটা তৈরি হয়নি। এখন কত সুন্দরভাবে তৈরিও করেছে, সব কিছু বাঁধানো হয়ে গেছে, গ্রিল লাগিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক দিন পর দেখলাম, তো খুব ভালো লাগলো দেখে। আর এইভাবে কখনো আসাও হয়নি, তো সত্যি খুব ভালো লাগলো দেখে। পুরনো স্মৃতি মনে পড়ে গেল, যে আগে ভোরবেলায় কি সবাইকার সাথে আমরা আসতাম, খিচুড়ি খেতাম, তারপরে হাঁটতে হাঁটতে, তখন তো হাঁটা, সব হেঁটে হেঁটে করতাম, তখন ছোট ছিলাম। বোন ভাইদের সাথে সব হেঁটে 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 আসতাম, কোনো অসুবিধা হতো না। এখন বয়সও বাড়ছে, বড় হচ্ছি, এখন আর হাঁটতে ভালোও লাগে না, হাঁটার অভ্যেসও চলে গেছে, তার জন্য এখন টোটোই ভরসা। দেখো মায়ের সাথে ফটো তুলেছি, ফটো তো তুলতেই হবে, মা তো ফটো তুলতে চায় না, সেই জোর করেই এক মতন ফটো তোলা। দেখো তোমাদের মায়ের দর্শন করাই, দেখো মাকে। এই আমাদের প্রধান মন্দিরটা পলাশতলার, এখানে মা সবসময়তেই থাকেন। পাথরের মূর্তি মনে হয়, এখানে মা সবসময়তেই বিরাজে, এখানে মায়ের বিসর্জন হয় না, সারা বছরই মা এইভাবেই থাকেন। পুজোর সময় নতুন করে আবার সাজানো হয়ে থাকে। ব্যাস দেখো, থ্যাংক ইউ, সবাই তোমরা দেখে নাও।